মধুরলীলা কে বলিতে পারে? পারে গৌরাঙ্গ যাকে দিয়ে বলায় সেই তো বলিতে পারে। পারে পারে গৌরাঙ্গের মধুর লীলা বলার মতো আমি অধমের শক্তি নেই। যদি কৃপা করে গৌর হরি বলান তবে কিছু বলতে পারি। এবার সময়টা কোন সময় চলছে? যে রাধে, এই যে সময়টা কোন সময়? এই সময়টা হলো দিবা দ্বিতীয় প্রহর। সারাটা দিনে হয় চতুর্থ প্রহর। এবার যে সময়টা, এই সময়টা হলো দিবা দ্বিতীয় প্রহর। সারাটা রাত্র মিলে হয় আরো চতুর্প্রহর। এই চতুর্প্রহর মিলে হয় অষ্টপ্রহর। এই অষ্টপ্রহরে অষ্টকালীন লীলা হয়। তো আমাদের তো আর সর্বক্ষণ অষ্টকালীন লীলা করার মতো শক্তি থাকে না। তো গুষ্ঠ, আবার উত্তর গুষ্ঠ, অভিসার, এইসব লীলা কীর্তন হয়। তো এবার যে দিবা দ্বিতীয় প্রহর চলছে, এই দিবা দ্বিতীয় প্রহরে গোবিন্দের গুষ্ঠলীলা কীর্তন হবে। এই গুষ্ঠলীলা কীর্তন, যে কোনো কীর্তন করতে গেলে সর্বপ্রথমে গুরুদেবের চরণ আশ্রয় করতে হয়। জয় রাধে। এই গুষ্ঠলীলার প্রথমে গুরুদেবের চরণ আশ্রয়। ঠাকুর মহাশয় বললেন প্রথমে গুরুদেবের চরণ আশ্রয় করতে হয়, তারপর গুরুদেবের নিকটে গিয়ে আশ্রয় করতে হয়। প্রথম চরণ, তারপর নিকটে গিয়ে তার গুরুদেবের কৃপা লাভ করতে হয়। তো ঠাকুর মহাশয়ের একটি গুরু বন্দনা কীর্তন করে আমরা গুষ্ঠলীলায় যাব।